মাস অ্যাকশনস মুভি দেখে এবং ক্রাইম থ্রিলার মুভি দেখে আমি প্রচণ্ড বোর হয়ে গেছি, তাই আজ বেরিয়ে পড়েছিলাম নতুন কিছু মুভির খোঁজে। এবং খুঁজতে খুঁজতেই হটস্টারে পেয়ে গেছি একটি নতুন মুভি, যেটি অবশ্য 2 মাস আগেই অক্টোবরের 31 তারিখে রিলিজ হয়েছিল, কিন্তু হিন্দিতে অ্যাভেলেবেল ছিল না, তাই দেখতে পারিনি। এখন হটস্টারে হিন্দিতে অ্যাভেলেবেল হয়েছে, তাই দেরি না করে দেখে নিয়েছি আজকেই। মুভিটি বেসিক্যালি একটি সুপারহিরো মুভি, যার কোনো সুপার পাওয়ার নেই। এরকম মুভি এর আগে একমাত্র একটাই দেখেছি, ভাবেশ যোশী, যেটা আমার খুব ভালো লেগেছিল এবং এই মুভিটি আমার অসাধারণ লেগেছে। মুভির কাস্টে আছেন শ্রী মুরলী, যার উগ্র মুভি আমার অসাধারণ লেগেছিল। এছাড়া প্রকাশ রাজ এবং রুক্মিণী বসন্ত এবং গরুড়া। দেখেই ভয় লাগছে। মুভির ডাইরেক্টর হলেন প্রশান্ত নীল, যাকে আমরা সকলেই চিনি কেজিএফ এবং সালারের জন্য। সালার 2 এর জন্য আমি খুবই বাজেভাবে অপেক্ষা করছি, আসলেই দেখে নেব। যাকগে, এবার আসি এই মুভির প্লটের। মুভিটি একটি সুপারহিরো মুভি, যেখানে আমাদের হিরো ছোটোবেলা থেকেই সুপারম্যান বা ব্যাটম্যান হওয়ার স্বপ্ন দেখে এবং বড় হয়ে পুলিশ অফিসার হয়ে যান, কিন্তু সিস্টেমের ঘেরাটোপে তাকে সবসময় বেঁধে থাকতেই হয়, যার কারণে সে তার শহরকে ক্রিমিনাল থেকে মুক্ত করতে মুখে মাস্ক পরে বেরিয়ে পড়ে। এই কান্নাড়া সুপারহিরো মুভির সবথেকে বেস্ট দিক হলো এই মুভির অ্যাকশন সিনস এবং প্লট। মুভির এই সিনটা দেখে আমার ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের ক্যাপ্টেনের এই সিনটার কথা মনে পড়লো। ওহ, জাস্ট ওয়াও! পুরো 2.5 ঘন্টার মুভিতে আপনি 1 মিনিটের জন্য বোর হবেন না। তো মুভির নাম হলো বাগিরা। মুভিটি হিন্দিতে হটস্টারে অ্যাভেলেবেল আছে। এখনই যান, গিয়ে দেখুন আর কমেন্টে জানান কেমন লাগলো আমাদের ইন্ডিয়ান ব্যাটম্যানকে। বাই দ্য ওয়ে, ব্যাটম্যান দিয়ে মনে পড়লো, ব্যাটম্যান 2026-এর অক্টোবরে আর রিলিজ হবে না, 1 বছর পিছিয়ে দিয়ে 2027-এর অক্টোবর মাসে রিলিজ হবে। খারাপ লাগলো না দেখে নিন নিউজটা। ভাই সত্যি বলতে তো আমার তো মন ভেঙে গেছে, 1 বছর আবার ওয়েট করতে হবে ব্যাটম্যান 2 এর জন্য। হোয়াট এভার, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটাতে একটা লাইক মেরেই দিন।